বইমেলায় গিয়ে অপমান হওয়ার কারণে আবার যাওয়ার জন্য সে হারুন ডিবিকে টাকা দেয় 30 লাখ, দিয়ে তার শেল্টার নেয়। কারো 15 লাখ, কারো 20 লাখ, কারো 25 লাখ, কারো 30 লাখ সেটা নিয়ে টাকা দেয় আসে। 2 লাখ 3 লাখ পিয়ন পর্যন্ত বাদ জানি। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি মোহাম্মদ আব্দুল জলিল, সাবেক শিক্ষক, এডুকেশন কলেজ মতিঝিল, ঢাকা 1000। আজকে সোমবার 2025 সালের 3রা মার্চ। এই ভিডিও যা দেখছেন বা দেখবেন, সবাইকে আমার সালাম। পাশাপাশি যারা আইডিএলের শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী সাবেক বর্তমানে আছেন এবং ভিডিও শেয়ার করে দেবেন এবং ইতিহাসে সাক্ষী থাকবে এগুলো, কারণ হচ্ছে সব সত্য, এখানে কোনো মিথ্যা কথা নেই। কিন্তু আমি গত বছর কিছু ভিডিও করেছিলাম মোস্তাকের বিরুদ্ধে, সে আমাদের ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি আবু হেনা মোর্শেদুজ্জামান মতো লোকজন, লয়ের এজেন্ট এবং আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার আমার জীবন ধ্বংস করছে। সে অ্যাপ্লাই করছিল চাকরি না দিয়ে পুলিশে স্বাধীন পদে, আবার করছে 2021-22 এসে। কীভাবে করলো সেটা? রয়ের এজেন্ট তো আবু হেনা মোর্শেদুজ্জামান। পাশাপাশি হচ্ছে এই মোস্তাককে তারা কাজে লাগিয়েছে। মোস্তাক ভর্তি তো করাইছেই দুর্নীতি করে 2021 এসে, এবং একটা কুকর্ম করেছে, সেটা পরে আসতেছি। আগে বলি 2013 সালের কাহিনী। 2013 সালে এসে সে মোস্তাক 91 ভর্তি করায় 400, সেখানে আয় করে সে 12 কোটি টাকা। এভাবে প্রতিটি মেম্বার নেওয়া করছে, সবগুলো ভর্তি করাইছে 2200 2013 সালে। এভাবে স্কুলটাকে ধ্বংস করছে তারা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চুষি খাইছে, বুঝলেন নাই? এবং লাস্টে যা করলো আবু হেনা মোর্শেদুজ্জামান, আমি আগে বেটি বলেছি, 17 সালে এসে এইসব লোককে আবার পাতা দিয়ে নিজে দুর্নীতি করছে, অন্যকেও সাহায্য করছে। এবং আমি বলেছি ছাত্র ভর্তিতে রেট ছিল 3 লাখ, 2 লাখ, 1.5 লাখ, সেখানে নিয়ে গেছে সে 6 লাখ, 7 লাখ। টিচার নিয়ে গেছিল যেমন না করলে হাজিরা, সেটা নিয়ে গেছে 15 লাখ, 20 লাখ। মাধ্যম ছিল আতিক, আগে বলেছি অবশ্য এইসবগুলোই আবু হেনা মোর্শেদুজ্জামান যা করেছে। এরপরে যা করেছে আবু হেনা মোর্শেদুজ্জামান, সেটা হলো মোস্তাক নাই কুলাঙ্গা, কুত্তা। যে কুত্তা বলে কুত্তা হয়তো ইয়ে হবে, অসন্তুষ্ট হবে। একটা মেয়েকে গার্ডিয়ান সেজে, সেই স্কুলে গার্ডিয়ান সেজে ক্লাস 10 মেয়েকে বিয়ে করছে। আগে অপহরণ করছে, পরে ফুলিয়ে ফালিয়ে তাকে বিয়ে করছে, এবং কিছু লোক তাকে সাহায্য করছে, তার মধ্যে গভর্নমেন্টের লোকজন কিন্তু অন্যতম। সেই মেয়ের বাবার যে কান্না, আমি একটু দেখাচ্ছি, সবাই দেখেন, আবার দেখছে সবাই, আগে আবার দেখাচ্ছি। আমি শুধু আমার মেয়ের বিচার চাই না, আমার মেয়ে একটা জীবন্ত লাশে পরিণত হয়েছে। সুতরাং জীবন্ত লাশের ওসিলায় এই খন্দকার মোস্তাক যত মেয়েকে ধর্ষণ করেছে, যত মেয়েকে অপহরণ করেছে, যত মেয়েকে ব্ল্যাকমেল করেছে, যত মেয়ের স্বপ্ন ভঙ্গ করেছে, যত পরিবারের স্বপ্ন ভঙ্গ করেছে, যত পরিবারকে ধ্বংস করেছে, সকলের পক্ষ থেকে আমি বিচার চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখলেন সেই পিতার আহাজারি, হৃদয়বিদারক কান্না, যেটা শুধু আজকে নয়, সে আজকে বহুদিন থেকে ভুগতেছেন। আমি গত ভিডিওতে বলেছিলাম, গত বছর অনেকবার বলেছিলাম, কিন্তু অনেকেই বিষয়টাকে দেখেছেন যে কারিগর করা ছিল। তখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা আওয়ামী লীগে হেল্প নিয়ে এসছে। মোস্তাক যেমন বইমেলায় গিয়ে যখন ছেলেপেলে তাড়িয়ে তাকে দিল, তখন সে কিন্তু ডিবি হারুনের হেল্প নিয়েছিল। ডিবি হারুনের হেল্প নিয়ে কিন্তু সেবারে দেখা অবশ্য, সেখানে সে টাকা দিয়েছে 30 লাখ। এই বলেন, যেখানে মোস্তাক সাহেবের সাবির সাহেবের অর্থবৃত্ত কিছুই নেই বলতে গেলে, তার মেয়েকে নিয়ে দেয়া, সে বইমেলায় গিয়ে অপমান হওয়ার কারণে আবার যাওয়ার জন্য সে হারুন ডিবিকে টাকা দেয় 30 লাখ, দিয়ে তার শেল্টার নেয়। এরপরে সে আবার বইমেলায় যায়, আবার ধাক্কা ছেলে বলে ইয়াং জেনারেশন তাকে টাকা দিয়ে রেখে দেয়, ভুয়া ভুয়া বলে গালি দিয়ে। সেকেন্ড টাইম সে কোর্টে গিয়ে সে 15 লক্ষ টাকা দিয়ে সে একটা ব্রিজটা ঠিক করে। এরপরে হচ্ছে সে হোটেল ওয়েস্টিনে গুলশানের শাখায় সে একটা সামাজিক সম্মান করে, এখানে সামাজিক প্রতিটা টাকা খরচ করে সেখানে। এরপরে সে বিচারের রায় কিনে নেয় শুধু অর্থের বিনিময়ে। তা এত অর্থ হয়েছে, এত বানিয়েছে সে আইডিএল থেকে বিভিন্ন এক সময় কামিয়ে সেই অবস্থা নিয়েছে, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক সাথে টাকা নিয়েছে, যেমন আমারও নিয়েছে।
কারো 15 লাখ, কারো 20 লাখ, কারো 25 লাখ, কারো 30 লাখ টাকা নিয়ে টাকা দানে রাখে। 2 লাখ, 3 লাখ, পিয়ন পর্যন্ত বাদ জানি। আর সবাই জানে, অনেকে জানে, অনেকে মুখ খুলে না। আজকে আমি মুখ খুলছি, কিন্তু অনেক টিচাররা মুখ খুলে না স্বেচ্ছায়। তারা জানে তারা পাবো না, হয়তো পাবো, ওসব পারবো না, ওকে ভয় পায় সন্ত্রাসী হিসেবে, বুঝলেন নাই? তাই আমি বলবো যে সব টিচার এবং কর্মচারী যারা টাকা কাছে পান, সবাই মুখ খুলুন, আওয়াজ তুলুন। কারণ হচ্ছে যে সে তো অমানুষ। আমার সঙ্গে আওয়াজ তুলুন, না পারলেও ঘৃণা করুন। আমি পাশাপাশি যারা সমন্বয়ক আছেন, যারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাজ করতেছেন বিভিন্ন জায়গায়, এইসব দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর কে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক। আমি আবারও বলবো সবাইকে যে সবাই আওয়াজ তুলুন এবং এই দুর্নীতিবাজ মোস্তাককে এবং নারীখোর মোস্তাককে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। তার কারণ হচ্ছে 3টা বিয়ে ছিল। প্রথম বউ মারা গেছে কয়েকদিন আগে, সেকেন্ড বউটা আমার টাকা নিয়ে বিয়ে করছে 2014 সালে। সেটা আমি আগে ভিডিওতে বলছিলাম, বলা আছে আমার গত বছর ভিডিওতে, আবার দেখতে পারেন, ইউটিউবে দেওয়া আছে এবং ফেসবুকে দেওয়া আছে। সর্বশেষ এই তৃষাকে সে বিয়ে করলো। সে বিয়ের কাহিনীটা একটু বলি আপনাদেরকে। সেটা হলো, তৃষা নামে একটা কমপ্লেন আসছিল ওই সময়। তখন সেই কমপ্লেন সে এক স্যারের নামে কমপ্লেন আসছিল। তখন সেই স্যারের ঠিক করতে গিয়ে যেহেতু সে মেম্বার, সে এমএ পাঠায়।